নমস্কার, সবাই কেমন আছেন? পেয়ারা গাছের ডালটা দেখছেন কি পরিমাণে পেয়ারা হয়েছে। পাকলে পারবো আর খাবো কিন্তু দেখিয়ে দেখিয়ে। চলুন আজ সারাদিনের জার্নিটা শুরু করা। প্রতি বছর 4-5 কেজি করে আমের আমশি বানাই। এবছর আম পাইনি, তাই অল্প একটু আমের আমশি বানাচ্ছি। আমশিগুলো রৌদ্রে দিয়ে চলে এলাম টিফিন বানাতে। 3 কাপ কফি বানাবো, ব্যাস এটাই হবে আজকের টিফিন। আর ছোটোটা রোজ 2টো করে দেশি ডিম খায়, তাই ও ডিম সিদ্ধটা নিজে বসিয়ে দিয়ে গেল। কফি কিন্তু আমি বানানো শেখাচ্ছি না, জাস্ট টিফিনটা বানাচ্ছি, একটু শেয়ার করলাম। দুধগুলো একটু দানা দানা রয়ে গেছে, তাই একটু ব্লেন্ড করে নিলাম। ছোট ব্লেন্ডার নিয়ে তাই বড়টা দিয়ে কাজ চালিয়ে নিলাম। চা কফিটা রোজ হয় না, মাঝে মাঝে মেয়েদের আবদারে বানাই। আর বরমশাই থাকলে 2 টাইম চা কফি হয়, কারণ ও চা কফিটা প্রচণ্ড খেতে ভালোবাসে। টিফিন খাওয়া কমপ্লিট করে চলে এলাম মেয়েকে রেডি করতে। কম্পিউটার ক্লাসে যাবে, 2-2.5 ঘন্টা পরে আসবে। একটু খাইয়ে না পাঠালে খিদে পাবে, তাই একটু আলু সিদ্ধ আর ঘি দিয়ে সকাল সকাল একটু খাইয়ে দিলাম। এই যে চলে যাচ্ছিল ক্লাসে, ছোটটা আবার ডাকলো একটু আদর করার জন্য। ও বাড়ি থাকলে সময় পায় না, বাইরে বেরোলে ডেকে আদর করতে হয়। সব থেকে বড় কাজ মেয়েকে টাইমে পড়তে পাঠানো। ও চলে গেছে, এবার রান্না করব। আজকে বানাবো কাঁচকলার কোপ্তা কারি, তাই কাঁচকলাটা কেটে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে ছোটটা নিজের মতো ডিমটা কেটে লবণ দিয়ে খেয়ে নিল। ওদিকে কলাটা সিদ্ধ হতে হতে আমার কাজও সারা হয়ে যাবে। আর মেয়েকে তো রোজ আমার টাইমে প্র্যাকটিস করাতে হয় একটু করে। প্র্যাকটিসটা কেমন হচ্ছে জানাবেন। এগুলো নতুন ব্যায়াম তুলছে তো একটু ধরতে হয়। মেয়ের প্র্যাকটিস কমপ্লিট। চলুন কাঁচকলার কোপ্তা কারিটা কীভাবে বানাই রেসিপিটা শেয়ার করব। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে তুলে নিতে হবে। এদিকে একটা পাত্রে পেঁয়াজ কুচি, কাঁচকলা সিদ্ধ, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটা ডিম ফেটিয়ে দিতে হবে। একটু সামান্য চিনি, একটু লবণ, একটু জিরের গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে আমি দিয়েছি চালের গুঁড়ি। আপনারা দিতে পারেন কর্নফ্লাওয়ার বা বেসন, যাই দিতে পারেন। দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে কোপ্তার আকারে গড়ে সরিষার তেলে ভেজে নেবেন। সরিষার তেলে ভাজলে বেশি টেস্ট হয়। এবার ওই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরের ফোড়ন দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষতে হবে তেল ছাড়া পর্যন্ত। আজকে আমার বেলা হয়ে গেছে, ছোটো মেয়েটা পুজো দিতে এসেছিল, তার নাকি মুখে কাঁসার লাঠি লেগেছে, তাই 2 বোনের ঝগড়া। আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে জল দিয়ে ফুটে গেলে কোপ্তাগুলো দিয়ে গরম মশলার একটু চিনি ছড়িয়ে তুলে নিলাম কোপ্তা কারি। আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। কেমন হয়েছে মেয়ে বলবে।